আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সব নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কীভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কী পাঠ করবেন, শেষে কী পাঠ করবেন, মোনাজাতের সময় কোন নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে, না হলে আপনাদের মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আজকের বিষয় নিয়ে আলোচনা করব যে মোনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের প্রতি রাগান্বিত হয়ে যাবেন, আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। আজকের মূল বিষয়টা হবে মোনাজাত করার সঠিক নিয়ম। এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। অনেক মুসলমান ভাই বোনেরা আছে, তারা নতুন, কিন্তু তারা সঠিক নিয়মটা জানে না। নামাজের পরে যে মোনাজাত করতে হয়, মোনাজাতের সঠিক নিয়মটা জানে না যে কীভাবে মোনাজাত করতে হয়। তাহলে আজকে জানুন, মোনাজাতের প্রথমে এবং শেষে যখন মোনাজাত শুরু করবে এবং মোনাজাতটা শেষ করবে, তখন একটি দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের শুরুতে এবং শেষে একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন। এবং মোনাজাতের সময় যে ভুলটি করা চলবে না, সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরে দেবেন। তাই জন্য আজ থেকে তাড়াহুড়ো করে মোনাজাত করবেন না, ধীরে স্থিরভাবে ধৈর্য সহকারে মোনাজাত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের দোয়াটা কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।